আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি জার্নি ব্লগে। আজকে আমি জার্নি করব হচ্ছে দীঘা থেকে কলকাতা। আর আজকে আমার সফর সঙ্গী হচ্ছে ভলভো 9600 এই নতুন লাক্সারিয়াস বাসে। আর যাত্রাপথের সকল ধরনের অভিজ্ঞতা এবং জার্নির কমফোর্ট সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভলভোর এই নতুন বাসের জার্নিটি বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে দীঘা নেহরু মার্কেটের সামনে। এই পেট্রোল পাম্পে আপনারা হয়তো দীঘা যারা এসেছেন সবাই চেনেন। তো এক্সপ্রেস লাইনের একটা বাস বেরিয়ে গেল, আমার বাসটা হচ্ছে 2টায় ছাড়বে। আমাদের বাসের জন্য আমরা অপেক্ষা করছি, দেখি বাস কখন আসে আর কোন বাসটা পড়ে। আশা করছি 9600 আসবে, কারণ আজকে 4-5টা 9600 এসেছে। দীঘার এই পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতি। পাশে নীলাচল হোটেল রেস্টুরেন্ট। দেখা যাক গাড়ি কখন আসে। তো বন্ধুরা, ওই হচ্ছে আমার সামনে বাস, এক্সপ্রেস লাইন। আমরা বাসে উঠবো। ব্যাগ দুটো আগে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস চলে এসেছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে, এক্সপ্রেস লাইনের এই বাসটা। আজকের 9600 এই জিনিসটা। এখানে বেশি সময় নেই, বাসে উঠে বাকি ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো বাই গাড়ি একটা ট্যাগ দিয়েছে ব্যাগের জন্য। বাদ বাকি হচ্ছে আমরা বাসে উঠবো এইভাবে। আর এদিকে লাগেজগুলো রাখা হচ্ছে। বিসমিল্লাহ। আঙ্কেল ভালো আছেন? এই হচ্ছে আমাদের আঙ্কেল, আজকে যাবে আমাদের সাথে। আঙ্কেলকে অনেক ভিডিওতে আমি দেখেছি। আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। আমাদের সিট এইটা। ব্রো, কি অবস্থা? এই যে আমাদের নয়ন একদম কয়লা হয়ে গেছে। এই আমাদের সিট, আর এই হচ্ছে বাস। এই হচ্ছে বাসের ড্যাশবোর্ড, এখান থেকে সবকিছু কন্ট্রোল হয়। বন্ধুরা, সঠিক সময় আমাদের বাস দীঘা থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে একদম সঠিক সময়ে 2:15 মিনিটে। আর আমরা দীঘাতে রেলগেট সেটা ক্রস করে ফেলেছি। আমাদের টিকিটটা কিন্তু যে ছবি আছে এই ছবি, মানে এই বাসেই আমরা যাচ্ছি। আর ফ্রন্ট সিট নিয়েছি সামনে। এই 2টা সিট মনে হয় এখনও প্যাসেঞ্জার আসেনি। ভালোই লাগছে, নতুন বাস, নতুন জার্নি। জিনিসপত্র আমাদের ডিকি আছে, আমাদের উপরে 49, নিচে 49 চলে যাবে। বাসে কেন? হ্যাঁ, আমি কালকে সকাল আমি এখন ডিউটি করছি, সেটা মাল্টি এক্সেল 53 সিটের গাড়ি। আপনি চাইলে আমাকে ভিডিও কল করলাম, আমি দেখে দিতে পারতাম। ওই ছবিটা দিচ্ছি না, ঠিক আছে? সাধারণ
তো মাঝখানে একটু ঘুম এসে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আরও দুপুরবেলা বেরিয়েছি আমরা খাওয়া দাওয়া করে বেরোনোর পরে কোনো রেস্ট নেওয়ার সুযোগ হয়নি, বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো মাঝখানে ঘুম এসে গেল, হালকা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এসি তো পুরো চিল্ড, নতুন বাস, ভালোই কমফোর্টেবল।
তো এইটা হচ্ছে আমাদের বাস কোলাঘাটে যাত্রা বিরতি দিয়েছে, এই যে রেস্টুরেন্ট, আর এখানে শ্যামলী রায়চার। চা খাইতে হবে ভাই, দুটো চা নাও। আর এখানে কিন্তু সব ধরনের বাসের বিরতি দেয়, যাত্রা বিরতি। এই হচ্ছে আমাদের বাস। বন্ধুরা, এই কোলাঘাটে আমাদের বাস 10 মিনিটের যাত্রা বিরতি দিল, আর এখানে এক কাপ চা নিলাম মাটির বারে। আর এই চার মূল্য হচ্ছে ভারতীয় মুদ্রায় 20 রুপি, মানে কল্পনার বাইরে যে এক কাপ চায়ের মূল্য এখানে 20 রুপি। তো যাই হোক, স্বাভাবিক, আমাদের ঢাকা চিটাগাং মহাসড়ক হইলেও হয়তো এরকম নিত, তো কিছুটা এক্সপেন্সিভ। আর পিছনে বাস দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে বিকাল 5:05, আর আমাদের বাস কিন্তু দুপুর 2টার সময় ছেড়ে এসেছিল দীঘা থেকে। আর এখন আছি হচ্ছে কোলাঘাটের এই যে বালাজি রেস্টুরেন্ট বা যাই বলেন আপনারা। আর পেছনে দেখতে পাচ্ছেন যে দানব দাঁড়িয়ে আছে। বহুত দিনের স্বপ্ন ছিল যে বাংলাদেশ থেকে দেখতাম যে 9600 এই মডেলটাতে ভ্রমণ করব, কারণ আমাদের বাংলাদেশে ভলভো অতটা এখন চলে না, শুধুমাত্র হানিফ কোম্পানি এটা মেনটেন করে। পার্টস সংকটার কারণে বা পার্টস স্বল্পতার কারণে কিন্তু তারা লাস্ট B8 আর B9 আর কোনো ভলভো ভারত থেকে নেয়নি, কারণ ভলভো কিন্তু আসে হচ্ছে বাংলাদেশে যেগুলো চলে সেগুলো বেসিক্যালি ভারতের বেঙ্গালুর থেকে যায়। তো পার্টস স্বল্পতার কারণে, সার্ভিসের কারণে হানিফও কিন্তু ভলভো আর নতুন করে নেয়নি। ওদিকে সোহাগও ভলভো থেকে স্ক্যানিয়াতে চলে আসে, তারপরে গ্রিন লাইনও কিন্তু ইঞ্জিন কনভার্ট করে চালায়। তো যাই হোক, এই ভারতের বাজারে কিন্তু ভলভোর ব্যাপক কদর। আর ভারতে ভলভো ব্যতীত অন্য কোনো কোম্পানি প্রবেশ করা খুবই টাফ। এরপরে স্ক্যানিয়া ছিল, তো স্ক্যানিয়ারও শুনলাম যে উৎপাদন বা ইউনিট আর তৈরি হয় না। আর বাংলাদেশে কিন্তু এই ভলভোর বিকল্পস্বরূপ চলে এসেছে হচ্ছে হুন্দাই, যেটা আমরা শ্যামলী সহ বাংলাদেশের বড় বড় অপারেটরগুলো আমরা দেখতে পারি। শুধুমাত্র সোহাগ স্ক্যানিয়াটাকে মেনটেন করেছে। আর বাদবাকি এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি 10 মিনিট, তো 10 মিনিট হয়ে গেছে, এখন দেখা যাক কখন ছাড়ে। আপনাদের এই যে দানব, এই দানবটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। 56 সিটের এই বাস, আর অসাধারণ টান, আর এসি এতটাই চিল নতুন গাড়ির, মানে গলা ব্যথা হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, একটু চা খেয়ে আবার ঠিকঠাক করে নিয়েছি। আর বাদবাকি আমার কিন্তু জার্নি ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কলকাতা বলা হয়েছিল যে সন্ধ্যা 7টার ভিতরে পৌঁছে যাব, দেখি এখন কয়টা বাজে।
30 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের বাস আবারও ছুটে চলছে দ্য সিটি অফ জয় কলকাতার উদ্দেশ্যে। ব্যবস্থা করছি। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 6:53 হয়ে গেছি হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ডে। বন্ধুরা এখানে আজকে আমাদের টোটাল 10 দিনের জার্নি শেষ হচ্ছে, আর পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর আপনারা যারা এই পর্বটি দেখেছেন আগেরগুলো দেখেননি, রিকোয়েস্ট থাকবে আগেরগুলো দেখার। আর ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।